বনহাটের একটি ঘটনায় মুম্বাইয়ের ডাক্তার কেস করলো। কি ঘটনাটা, কি বৃত্তান্ত হয়েছে? ঘটনাটা হয়েছিল আমাদের বনহাট গ্রামের ছেলেটি এবং তার সঙ্গে মেয়েটি হচ্ছে মারগ্রাম থানার আন্ডারে। এরা কর্মসূত্রে বোম্বেতে থাকতো এবং তাদের বিয়েও হয়েছিল। পরবর্তীকালে তাদের বিয়ের পরে যখন বাচ্চাটা হয়েছিল, সেই বাচ্চাটা হয়েছিল ওই বোম্বেতে কামা হসপিটাল আছে, সেই কামা হসপিটালে বাচ্চাটা হওয়ার সময় মেয়েটি আধার কার্ড জমা দেয়। সেই আধার কার্ডে দেখা যায় যে মেয়েটির বয়স আন্ডার 18। তখন কামা হসপিটালের পক্ষ থেকে একটি জিরো এফআইআর করা হয় এবং জিরো এফআইআরটা করে, যেহেতু প্লেস অফ অকারেন্স হচ্ছে আমাদের রামপুরহাট, সেহেতু ওটাকে স্প্লিট করে, জিরো এফআইআরটাকে স্প্লিট করে রামপুরহাট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে রামপুরহাট থানা সেই জিরো এফআইআরটাকে নিয়ে, তাতে আমাদের রামপুরহাট পিএস কেস নাম্বার, যে নাম্বারটা রামপুরহাট পিএস এর পড়েছিল সেটা হচ্ছে 180/25, সেই পিএস কেস নাম্বার ধরে 4 পক্সো অ্যাক্টে এবং তার সঙ্গে যে জুভেনাইল জাস্টিসের যে সেকশনগুলো আছে বিয়ের, সেই সেকশনগুলো অ্যাড করে একটি স্পেসিফিক মামলা রামপুরহাট থানা রুজু করেছিলেন। পরবর্তীকালে ছেলেটিকে রামপুরহাট থানার পুলিশ 8/5/2025 তারিখে অ্যারেস্ট করে। ভিকটিমের 164 হয়েছিল। তারপরে আপনার ভিকটিমের মেডিকেল হয়েছিল। কিন্তু এখানে একটা জিনিস সকলের জানা দরকার, যে এজ প্রুফ আধার কার্ড কিন্তু এজ প্রুফ সার্টিফিকেট নয়। আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই এজের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্কুল সার্টিফিকেট, সেকেন্ড হচ্ছে বার্থ সার্টিফিকেট। মেয়েটি যেহেতু স্কুলে পড়েনি, সেহেতু আমরা বার্থ সার্টিফিকেটটা দিয়েছিলাম এবং কোর্টকে আমরা দেখিয়েছিলাম যে বার্থ সার্টিফিকেট যেটা আমরা পেরিউজ করেছি বা ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকেও যেটা সিজ করা হয়েছিল বার্থ সার্টিফিকেটটা, সেখানে কিন্তু ভিকটিমের বয়স ছিল মেজর। পরবর্তীকালে আমাদের রামপুরহাট এডিজে একটা রিপোর্ট চাই ইনভেস্টিগেশন এজেন্সির কাছে অ্যাবাউট দ্য জেনুইননেস অফ দ্য বার্থ সার্টিফিকেট এবং মেয়েটি কোনো স্কুলে পড়েছে কিনা সেই মর্মে রিপোর্ট চাওয়া হয়েছিল। সেই রিপোর্টে পুলিশ যেটা লিখেছিল যে মেয়েটি কখনো কোনোদিন স্কুলে পড়েনি, সেক্ষেত্রে কোনো রেজিস্টার নেই যেখান থেকে বয়সটা পাওয়া যাবে, এবং আমরা যে বার্থ সার্টিফিকেটটা দিয়েছিলাম সেই বার্থ সার্টিফিকেটটা কিন্তু জেনুইন। গতকাল এই সুফিয়ান শেখ, এই কেসে যিনি যাকে অ্যাকিউজড করা হয়েছিল, অর্থাৎ ভিকটিমের স্বামীকে, তাকে লন্ডনের এডিজে সাহেব বেল দিয়েছেন। কিন্তু আমাদের বক্তব্য, এখনো অনেকে আন্ডার 18 বিয়ের সম্বন্ধ করছেন বা রেজিস্ট্রির জন্য ছোটাছুটি করছেন। কিছুদিন আগে জানেন যে সুপ্রিম কোর্ট এই নিয়ে একটা অবজারভেশন দিয়েছে যে এই ধরনের বিয়েতে অনুষ্ঠানে যারা থাকবে বা যারা অ্যাটেন্ড করবে, দে উইল অলসো কাম আন্ডার দ্য পারভিউ অফ সেকশন পক্সো অ্যাক্ট। সুতরাং মানুষের কাছে অ্যাজ এ অ্যাডভোকেট আমি প্রত্যেকের কাছে হাম্বেল সাবমিশন করব যে নিজেদের মেয়েদের বিয়ে 18-র আগে দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে হয়তো এদের মতন তাদের গার্জেন বা যার সঙ্গে বিয়ে হবে তাকেও কিন্তু শ্রীঘরে বাস করতে হবে।